আমি তোমাকে যতটা ভালোবাসি তার থেকে বেশি তুমি আমাকে ভালোবাসো। এই কথাটা কয়জনে বলতে পারে? অপর মানুষটির থেকে এই কথাটা শোনা সত্যিই ভাগ্যের ব্যাপার। আমি তোমাকে বারবার ইগনোর করি, তুমি আমার কাছে বারবার ফিরে আসো। এটা তোমার দুর্বলতা না, এটা তোমার সত্যিকারের ভালোবাসা। বারবার তোমার কাছে নত হয়ে ফিরে আসি বলে এটা না, তোমার কাছে নিজের দাম কমিয়ে ফেলেছি। বরং তোমাকে ভালোবাসি তাই বারবার নত হই। এই দামি কথাটা সবাই বোঝে না। তোমাকে যেদিন প্রথম দেখেছি সেদিন তোমাকে ভালোবাসিনি, কিন্তু ভালোবাসা কবে হয়েছে সেটাও আমি জানি না। শুধু বলতে পারি তোমায় ছাড়া না, তোমায় নিয়ে ভালো থাকতে চাই। উদাহরণ দিলে অনেক কিছু দিয়ে বলে বোঝানো যায়। ভালোবাসার মানুষটি সবসময়ই চায় শুধু তাকে নিয়েই ভালো থাকুক। যত হাসি, কান্না, রাগ, অভিমান, কষ্ট সব কিছু তার সাথে শেয়ার করুক, যেন পুরো একটা পৃথিবী তার। এরকম ভালোবাসা অনেকের সহ্য হয় না, তারা ভীষণ বোকা। আমার একটা পাগল আছে, সে আমাকে ভীষণ ভালোবাসে। একটু কম হয়ে যাবে যদি বলি ভীষণ ভালোবাসে। সে আমাকে পাগলের মতো করে ভালোবাসে। তার পাগলামিগুলো মাঝে মাঝে খুব বিরক্তকর মনে হয়। যখন অপর মানুষটির পাগলামি আপনার কাছে ভীষণ বিরক্ত মনে হবে, তখন আপনি বুঝে নেবেন সে আপনাকে সবটুকু দিয়ে ভালোবাসে। কারণ পাগলামির পরিমাণ তখনই বেশি হয়ে যায় যখন সে নিজের থেকে আপনাকে বেশি ভালোবাসে। তার কাছে মনে হয় পুরো দুনিয়াটাই যেন আপনি। এমন ভালোবাসা চিরকাল বেঁচে থাকুক। যে আপনাকে পাগলের মতো করে ভালোবাসবে, আপনিও পাগলি হয়ে তাকে ভালোবাসুন। একবার যদি এই পাগলামি হারিয়ে যায়, তাহলে বুঝবেন জীবনে কষ্ট কাকে বলে। কারণ এই পাগলগুলো কিন্তু ভীষণ ভয়ঙ্কর হয়। তারা যতটা পাগলের মতো ভালোবাসতে পারে, অবহেলায় অবহেলায় একদিন হারিয়েও যেতে পারে। সম্পর্কের ভিতর স্যাক্রিফাইসটা ভীষণ প্রয়োজন। মাঝে মাঝে একটু স্যাক্রিফাইস করেন আর নিজের পাগলটাকে ধরে রাখেন।